নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। ভোট ঘোষণার 1 ঘন্টা আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে মার্চ মাস থেকেই সমস্ত কর্মচারী পেনশনভোগীরা ডিএ এরিয়ার পাবেন, এবং তারপর সেই সময় কোনো বিজ্ঞপ্তি সামনে আসেনি। আগামীকাল 3টে বিজ্ঞপ্তি সামনে এসছে। একটা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের জন্য, একটা হচ্ছে পেনশনভোগী এবং আগে কর্মরত ছিলেন তাদের উদ্দেশ্যে, আরেকটা যারা গ্র্যান্টিনেড পার্ন ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, পঞ্চায়েত কর্মী, লোকাল বডি, স্ট্যাটুটরি বডি, মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই সমস্ত দপ্তরের কর্মচারী এবং পেনশনভোগীরাও কিন্তু এই ডিএ এরিয়া পাবেন, সে বিজ্ঞপ্তি ঘোষণা হয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন যে মৃত ব্যক্তিদের কিভাবে ওই সময়ের ডিএ এরিয়ার তার আত্মীয়রা পাবেন, কারা পাবেন এবং কিভাবে পাবেন, বিজ্ঞপ্তিতে তা উল্লেখ আছে কিনা। অবশ্যই বিজ্ঞপ্তিতে তা উল্লেখ আছে। বিজ্ঞপ্তির সেই অংশটুকু জেনে নেওয়া যাক এবং কারা পাবেন এবং কিভাবে পাবেন বিজ্ঞপ্তি থেকে দেখে নেওয়া যাক। 13/3/2026 তারিখে প্রকাশিত পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর কর্তৃক, যার মেমো নাম্বার 997 FP2, যার সাবজেক্ট হচ্ছে এরিয়ার্স অফ ডিয়ারনেস অ্যালাউন্স অর রিলিফ অফ কারেন্ট পেনশনার্স অর আর্স্টহোয়াইল এমপ্লয়িজ, অর্থাৎ যারা বর্তমানে পেনশন পাচ্ছেন বা আগে কর্মরত ছিলেন তাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ দপ্তর। এই বিজ্ঞপ্তির শেষ অংশে মৃত ব্যক্তিদের এরিয়ার পাওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া আছে, সেটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, এই বিজ্ঞপ্তির শেষ অংশে NB1-এ লেখা আছে, ইন কেস অফ এরিয়ার ডিএ ফর দ্য সার্ভিস পিরিয়ড অফ এ ডিসেসড এমপ্লয়ি, এরিয়ার ডিআর ফর দ্য পেনশনার্স or family pension period concerned LTA nominee or appropriate legal heir would be eligible for the said amount, and that would be disbursed by the concerned PCA or treasury or bank or other state AG as the case may be। অর্থাৎ বলা আছে এই বিজ্ঞপ্তিতে যে কোনো কর্মচারী যদি ওই পিরিয়ডের মধ্যে, অর্থাৎ 2008 থেকে 2019, যদিও বর্তমানে এই বিজ্ঞপ্তি অনুযায়ী 2016 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত ডিএ এরিয়া দেওয়া হবে। এই সময়ে যদি কোনো কর্মচারী মারা যান বা কোনো পেনশনার বা ফ্যামিলি পেনশনার মারা যান, তাহলে সেই পেনশনারের এলটিএ নমিনি যিনি আছেন বা অ্যাপ্রোপ্রিয়েট লিগ্যাল হেয়ার অথবা উপযুক্ত লিগ্যাল হেয়ার যিনি থাকবেন, তিনি কিন্তু এই টাকাটা পাওয়ার উপযুক্ত। এবং তাদেরকে টাকাটা কাদের মাধ্যমে দেওয়া হবে? পিএসএ অর্থাৎ পেনশন স্যাংশনিং অথরিটি অথবা ট্রেজারি অথবা ব্যাংক অথবা অন্যান্য স্টেট এজি যে আছে তার মাধ্যমে এই টাকাটা ডিসবার্স করা হবে। এখন পরামর্শ দেওয়া হচ্ছে যাদের এরকম কেস, অর্থাৎ বাড়ির কোনো পেনশনার বা কর্মচারী ওই সময়কালে যদি পেনশন পেয়ে থাকেন বা কর্মরত ছিলেন কিন্তু বর্তমানে তিনি মারা গেছেন, তাহলে তার ডিএ এরিয়ার ক্লেম করার জন্য উপযুক্ত নথি, এই এলটিএ নমিনির যে ডকুমেন্টস, লিগ্যাল হায়ারের ডকুমেন্টস নিয়ে সংশ্লিষ্ট যে ট্রেজারি বা পিএসএ অর্থাৎ পেনশন স্যাংশন অথরিটির ডিপার্টমেন্টে আপনারা যোগাযোগ করুন। সুতরাং পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই বিজ্ঞপ্তির দরুন কোনো মৃত ব্যক্তির যদি লিগ্যাল হায়ার থাকে বা এলটিএ নমিনি করা থাকে, তাহলে উপযুক্ত তথ্য পিএসএ বা ট্রেজারিতে জমা দিয়ে সে মৃত ব্যক্তির দরুন যে বকেয়া মহার্ঘ ভাতা তা কিন্তু তার বাড়ির যে আত্মীয় লিগ্যাল হায়ার বা এলটিএ নমিনি পেয়ে যাবেন। আশা করি এই ভিডিও আপনাদের উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।